আপনি আর কোনো রেসিডেন্সিয়াল এরিয়া পাবেন না এরকম সিস্টেম্যাটিক। বসবাসকারীদের ওপিনিয়নটা নেওয়া খুবই প্রয়োজন, যাদের বাড়ি আছে, এখানে ফ্ল্যাট আছে। যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। একটা সময় মানুষ শুধু থাকার জন্য জায়গা খুঁজতো, এখন কিন্তু মানুষ লাইফস্টাইল খোঁজে, এখন নাগরিক সেবা খোঁজে। সেই জায়গা থেকে বলা হয় যে বসুন্ধরা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের মনস্তাত্ত্বিক ধারণা অনেকটা বদলে দিয়েছে। নাগরিক মতামতের যে বিষয়টি আসলে তুলে ধরেছে ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। আমরা যারা এখানে বসবাস করছি তাদের মতামতটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট। আপনি যেটা বাসের কথা, পাবলিক ট্রান্সপোর্টেশন যদি শুরু হয়ে যায়, আপনি বুঝেন যে এখানে পলিউশন কতটা অস্বাস্থ্যকর হয়ে যাবে। তারপরে ডাস্টবিন, হ্যাঁ, এইগুলো ব্যবস্থাপনা এটা কতটা করতে পারবে, বহিরাগতদের প্রবেশ, এটা ভেরি রিস্কি একটা জোন হয়ে যাবে। তখন এখানে বসবাসের যোগ্য থাকবে কিনা ওই বনশ্রীর মতো হয়ে গেল। যেই মাইন্ডসেট নিয়ে আমরা এখানে বাড়িটা করেছি বা জমি কিনেছিলাম, সেই জিনিসটা আসলে খুবই দুঃখজনক যে তখন আমরা কোথায় যাব। এই একটা আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না যে ডিওএইচএস আছে, ডিওএইচএস গুলো ক্যান্টনমেন্ট আছে, তাছাড়া আপনি আর কোনো রেসিডেন্সিয়াল এরিয়া পাবেন না এরকম সিস্টেম্যাটিক নিয়মের মধ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা, সেটা আর কোথাও কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না। তো আমরা এখানে বসবাস করছি, আমার মনে হয় এখানে যারা বসবাস করছে, বসবাসকারীদের ওপিনিয়নটা নেওয়া খুবই প্রয়োজন। যাদের বাড়ি আছে, এখানে ফ্ল্যাট আছে, তাদের ওপিনিয়নটা নিয়ে আমার মনে হয় এখানে প্রসিড করা উচিত সিটি কর্পোরেশনের আন্ডারে নেওয়াটা। এটা আমাদের জন্য খুব মানে হবে, মানে কষ্টকর হবে। একটা যেটাতে অভ্যস্ত ছিলাম আমরা, সেটা হঠাৎ করে চেঞ্জ করা, এটা আমাদের ওপিনিয়নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা এখানে রেসিডেন্টস আছেন। এবং বসুন্ধরা পরিবেশের কথা বলতে হয়, পাখির কিচিরমিচির থেকে শুরু করে সবুজ গাছ এবং পার্ক, সবকিছু মিলিয়ে বলা হয় যে ঢাকার ভেতরেও একটু গ্রামীণ আবহ রয়েছে, একটু সবুজ ঘেরা রয়েছে। পরিবেশে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করেন? ওই যে বললাম, যদি পাবলিক ট্রান্সপোর্ট, বাস, পলিউশন হবে, অস্বাস্থ্যকর হবে। তারপরে যেটা ময়লা আবর্জনা, যেটা আমরা অন্যান্য সব রেসিডেন্সিয়াল এরিয়াতে দেখি, ডাস্টবিন গুলা খোলা থাকে, হ্যাঁ, একেবারে দুর্গন্ধ তো আছে, আর এতে করে যে অসুখ বিসুখ গুলা হয়, যে আমাদের ওইটাও ছড়াবে সেটা। তারপরে আপনার ফুটপাথ গুলো দেখা যাবে স্ল্যাব নাই, হ্যাঁ, ওই ড্রেনের মধ্যে দিয়ে মানুষ পড়ে গেল না কি হলো, অনেক রকম সাইড গুলো আছে, এফেক্ট গুলো আছে, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে গেলে আমরা সেই সুবিধাগুলো পাবো না। আর পরিবেশ যেটা গ্রিনারি আছে, এবং আমার কাছে মনে হয় এখানে আমি এটা সাজেস্ট করব বসুন্ধরা কর্তৃপক্ষকে আরেকটু পার্ক তৈরি করা এবং ওয়াটার বডি, এটা যদি ওনারা করেন, একটা মানে আইডল একটা হয়ে যাবে।